আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি গরুর মাংস রান্না করব, যার কারণে আমি ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে নিয়েছি, পানিতে ভিজিয়ে রেখেছি যাতে বরফ ছুটে যায় এবং চুলায় ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। খুব দ্রুত কাজ করতে হচ্ছে আজকে, কারণ একটু বাইরে যাব সে কারণে। তো যে পাতিলে আমি মাংস রান্না করব সেই পাতিলে অলরেডি তেল দিয়ে দিয়েছি এবং মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে পাতিলে দিয়ে দিচ্ছি। তো অলরেডি মাংসগুলো আমার ধোয়া শেষ, পানি ঝরানো শেষ। এখন আমি এক এক করে মশলা দিয়ে দিয়েছি রসুন বাটা, তারপরে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিব, লবণ পরিমাণ মতো দিয়ে দিব এবং আমি ব্লেন্ডারে পেঁয়াজ, কাঁচামরিচ এবং আদা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, সেটাও আমি এখন দিয়ে দিব আস্তে আস্তে করে। তো সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি হাতে মাখিয়ে নিব। অনেকক্ষণ মাখানোর পর চুলায় বসিয়ে দিব যাতে মশলাটা মাংসের সাথে ভালো করে মিক্স হয়ে যায় এবং খেতে অনেক স্বাদ হয়। তো এই যে আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিচ্ছি, এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা। তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব হাতে। এভাবে কার কার হাতে মাখানো মাংস ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার অনেক ভালো লাগে। তো এই দেখুন আমার মশলা দিয়ে মাংসটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবং এই যে ভাতটাও কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। তো চুলায় বসিয়ে দিচ্ছি, যে মাংস কষানো হয়ে গেছে, কি সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। আমি মাংসতে লাল মরিচের গুঁড়ো একদমই ইউজ করি না, আজকে মাংসটা আমি আলু দিয়ে রান্না করব। তো এই যে আমার মাংসের কালারটা মাশাআল্লাহ। সবাই ভালো